ভিত্তিতে নির্বাচন সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে একযোগে সমাবেশ করছে জামায়াত ইসলামী আন্দোলন সহ ৭ দল। বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ করছে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াত। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অভ্র, বিক্ষোভ সমাবেশ থেকে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। জামায়াতে ইসলামীর এই যে দক্ষিণ গেট, এই দক্ষিণ গেট থেকে যেই সমাবেশ সেটি কিন্তু এখনো শুরু হয়নি, তবে 4:30 নাগাদ শুরু হবার কথা রয়েছে। তাদের মোট 5 দফা দাবিতে তাদের এই জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কিন্তু এই আজকের এই সমাবেশ মূলত এখান থেকে হচ্ছে তাদের যে কর্মসূচি সেটির কিন্তু স্পষ্ট একটি দাবি কিন্তু তারা জানান দিতে চান। তাদের মূল যেই কথাটি আছে সেটি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, এবং তার পাশাপাশি তারা কিন্তু বলতে চান যে পিআর পদ্ধতিতে যেই খুব বিশিষ্ট জাতীয় নির্বাচন সেটি সহ 5 দফা দাবি নিয়ে কিন্তু তাদের আজকের এই হচ্ছে সমাবেশ। মূলত হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই যে আজকের 4:30টায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসেবে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিনা হচ্ছে নায়েবে আমির জামায়াত ইসলামের, এবং একই সাথে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যিনি জেনারেল সেক্রেটারি। তার পাশাপাশি হচ্ছে নুরুল ইসলাম বুলবুল, তিনিও কিন্তু হচ্ছে এখানে উপস্থিত থাকবেন। আজকের এই অনুষ্ঠান বা আজকের এই বিক্ষোভ সমাবেশ যেটি কিনা হচ্ছে, এটির পরবর্তীতেই কিন্তু হচ্ছে একটি মিছিল হওয়ার কথা রয়েছে, এবং এই মিছিলটি কিন্তু চলে যাবে ঠিক শাহবাগের আশেপাশে, শাহবাগের দিকে। তবে এখন পর্যন্ত এখানে আমি যতখানি দেখতে পেয়েছি, তারা জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে সকল ধরনের সকল মতের মানুষকে সাথে নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য তাদের কিন্তু হচ্ছে প্রচেষ্টা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও বাইতুল মোকাররমে দক্ষিণ গেটে কিন্তু হচ্ছে আস্তে আস্তে জমায়েত হতে শুরু করেছে জামায়াত ইসলামের যারা নেতৃবৃন্দ আছেন তারা, তার পাশাপাশি সাধারণ কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আস্তে আস্তে নানা জায়গা থেকে মিছিল দিয়ে এখানে হাজির হতে। তার পাশাপাশি বলে রাখতে চাই যে এটি কিন্তু হচ্ছে যে 5 দফা দাবিতে যেই বিক্ষোভ সমাবেশ, এটি কিন্তু হচ্ছে আজকে দ্বিতীয় দিনের মতো। গতকালকেও কিন্তু হচ্ছে একটি বিক্ষোভ সমাবেশ ছিল জামায়াত ইসলামের পক্ষ থেকে। এর পাশাপাশি কিন্তু যদি বলতে চাই যে এর পাশাপাশি কিন্তু হচ্ছে আগামী শুক্রবারেও কিন্তু হচ্ছে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু হচ্ছে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি কিন্তু হচ্ছে এই যে একই দাবি, যে 5 দফা দাবিতে কিন্তু হচ্ছে আজকে যে 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেটি কিন্তু হচ্ছে সেই আগামীকালকেও চলবে বিভাগীয় পর্যায়ে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে বিভিন্ন থানা পর্যায়ে এর পরবর্তী 26 তারিখে কিন্তু হচ্ছে তাদের নতুন কর্মসূচি রয়েছে, সেখানেও কিন্তু হচ্ছে এই 5 দফা কর্মসূচির কথা রয়েছে। এই ছিল আমার কাছে আজকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যেই সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে সর্বশেষ। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে জামায়াত ইসলামী আন্দোলন সহ 7 দলের বিক্ষোভ সমাবেশ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করছে খেলাফতে মজলিস। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, কি বলছেন খেলাফতে মজলিসের নেতাকর্মীরা, এবং এখন পর্যন্ত আপনার কাছে আর নতুন কি খবর আছে জানাবেন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার এটা অব্যাহত রাখতে হবে এবং বিচার দৃশ্যমান বিচার এখন এই দৃশ্যমান বিচার হতে হবে এবং বিচারিক কার্যক্রম 6টি দাবি আজকে উত্থাপন করছেন। যদিও 6টি দাবির মৌলিক যে দাবিগুলো তারা বলতে চাইছেন জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। এর পাশাপাশি তারা বলছেন যে সংসদের উচ্চকক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে আনুপাতিক যে প্রতিনিধি নির্বাচন সেটির মাধ্যমেই নির্বাচন আয়োজন করতে হবে। এবং দ্বিতীয় দাবি তারা বলছেন প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষক নিয়োগ হয়ে থাকে, সেখানে যদি গানের শিক্ষক, নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে অবশ্যই তারা ধর্মীয় শিক্ষককেও নিয়োগ দিতে হবে। এবং এই সকল দাবিগুলো নিয়েই তারা মূলত যুগপৎ আন্দোলন, সে আন্দোলনের সঙ্গেই তারা একাত্মতা পোষণ করলেন। এবং এখানে মূলত খেলাফত মজলিসের যে মহানগরী পর্যায়ে নেতাকর্মী আছেন তাদেরই আধিক্য দেখতে পেয়েছি, এবং কেন্দ্রীয় পর্যায়ে যিনি
আহমেদ আব্দুল কাদের, তার নেতৃত্বেই মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সমাবেশের পরেই তারা একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। এবং আজকের এই প্রেস ক্লাব এলাকা কিন্তু শুধুমাত্র যে খেলাফত মজলিসই সমাবেশ করছে তা কিন্তু নয়, এর পার্শ্ববর্তী নিজামে ইসলাম, এর পাশাপাশি আরো অন্যান্য রাজনৈতিক সমমনা দলগুলো তারাও এই এক অভিন্ন দাবিতে তারা এখানে একত্রিত হচ্ছেন এবং তারা স্লোগানে মুখরিত রাখছেন এই অঞ্চলটি। তারা সরকারকে একটি প্রেসার ক্রিয়েটিং একটি অবস্থান তৈরি করার জন্য তারা বারবারই বলছেন যে সকল দাবি দাওয়াগুলো উত্থাপন করা হচ্ছে, এগুলো সব দাবি দাওয়াগুলো উত্থাপন করার প্রয়োজন ছিল না, সরকারের নিজ দায়িত্বে উচিত ছিল এটি আসলে বাস্তবায়ন করা কিংবা মেনে নেওয়া। তবে সরকারের সেই উদাসীনতার অভিযোগ কিনে তারা বলছেন এখন আর কোনো আলোচনার টেবিল নয়, বরং রাজপথ থেকেই এই সমাধানটি আসতে হবে, রাজপথ থেকেই তাদের যে 6 দফা সেটি আসলে বাস্তবায়ন করে তারা ঘরে ফিরবেন। এবং জুলাই জাতীয় সনদের যে ঘোষণা সেটি আসলে আইনি ভিত্তি না থাকাটা তারা মনে করছেন খুবই ঝুঁকিপূর্ণ। নির্বাচিত সরকার এসে আসলে এটিকে আইনি ভিত্তি দেবে কিনা তেমন সংশয় তারা প্রকাশ করছেন। তারা বলছেন আসলে উচ্চকক্ষে পিআর পদ্ধতি নির্বাচন এটিও খুব বেশি প্রাসঙ্গিক দাবি তাদের এই যুগপৎ আন্দোলনের সঙ্গে, এবং এই দাবি আসলে আদায় হওয়ার পরে তারা ঘরে ফিরবেন। এই মুহূর্তে আসলে খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় মহাসচিব তিনি কথা বলছেন, আমরা পরবর্তী বুলেটিন হতে জানার চেষ্টা করব তিনি কি আহ্বান কি বার্তা দিতে চাইলেন আজকের এই সমাবেশ থেকে। সাহাব। প্রেস ক্লাবের সামনে জুলাই সনদের আইনি ভিত্তি সহ কয়েকটা দাবিতে সমাবেশ করছে খেলাফত মজলিস। সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সহকর্মী হোসেন জাহিদ। পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিনুর, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, বিক্ষোভ মিছিল কখন শুরু হবে এবং কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন আমাদেরকে। সাহাব, বিক্ষোভ মিছিল তো শেষ হয়ে গেছে, সেটি আমরা দেখেছি যে বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি বিক্ষোভ মিছিল করেছে পিআরের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন, এছাড়া জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে যে 14টি দল ছিল তাদের বিচার করা এবং তাদের বিচার চলাকালে তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত রাখা, সেই বিষয়গুলো নিয়ে বিক্ষোভ মিছিল ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশে। সেটি জোহরের পর শুরু হয় এবং মিছিল পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশে সেখানে আমরা দেখেছি দলের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম। তিনি বলেছেন যে আইনি ভিত্তি জুলাই সনদের সেটি দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এই সরকারকে এবং একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই যেন বিচার এবং সংস্কার এর আগে কোনোভাবেই না হয় সেটির বিষয়ে কিন্তু তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে দৃশ্যমান বিচার হতে হবে, একই সঙ্গে যেসব সংস্কার করা প্রয়োজন নির্বাচনের আগে সে সংস্কারগুলো করতে হবে। অর্থাৎ সংস্কারের মধ্যে তিনি যে বিষয়টিকে বেশি জরুরি এবং গুরুত্ব দিয়ে বলেছেন সেটি হচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সে বিষয়গুলোকে দ্রুততম সময়ের মধ্যে সেগুলো কার্যকর করতে হবে এবং এর মধ্য দিয়ে নির্বাচন দিতে হবে। এবং তারা বলছেন যে দেশে বিচার কার্যক্রম সঠিকভাবে এখনো চলমান দৃশ্যমান না করে এবং সংস্কার না করে যদি নির্বাচন করা হয় তাহলে তারা বলছেন যে একটি দলের পক্ষে তারা কাজ করছেন বলে কিন্তু তারা অভিযোগ করেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে দলের যে সিনিয়র নায়েবে আমির তিনি আরও একটি বিষয়কে গুরুত্ব দিয়ে বলেছেন যে প্রাথমিক শিক্ষায় যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি সেটিকে অবিলম্বে বাতিল করে সেখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে তিনি জোর দাবিয়েছেন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ যদি বাধ্যতামূলক না করা হয় এবং এটি না করে যদি গানের শিক্ষক নিয়োগই দেয়া হয় তাহলে সে বিষয়ে তারা বলছেন যে এই সরকারের গদিও তারা তছনছ করবেন, এরকম কথাই কিন্তু তারা আজকের এই আন্দোলন থেকে বলেছেন। এরপর আমরা দেখেছি তারা একটি মিছিল করে তারা আজকের এই বিক্ষোভ মিছিল শেষ করে। তো এই ছিল আমার কাছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ তথ্য। সাহাব। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শেষ হবার পর বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিনুর।